বৌমার ভোট শাশুড়ি দিয়ে গেছে। যে স্লিপটা ছিল স্লিপে তো একই নাম থাকে না, আলাদা আলাদা, সেটা আমাদের দেখা দরকার ছিল। বয়সের সে হবে, কিন্তু যদি ভোটার কার্ডটাও মিলায় মন তো ওইটাই। হ্যাঁ, আগে তো কার্ডটা প্রথমে মিলে দেবে ভোটার কার্ডটা, মিলাবে, তারপর টিক দেবে, তারপর যাবে সে ভোটটা দিতে। যার জন্য মানে ওই কিছু একটা করে ভোটটা জাস্ট হচ্ছে। 23শে এপ্রিল আজ উত্তরবঙ্গে ভোট, উত্তরবঙ্গ সহ একাধিক জেলায় আজকের ভোট হচ্ছে। 2026 বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের আজকের প্রথম দফা। আজকে ধূপগুড়ি বিধানসভাতে আছি, বিভিন্ন বুথ আমি দেখছি, মানুষের সাথে কথা বলছি, কিন্তু এসেই যে বিষয়টাতে আমার চোখটা আটকালো সেটা হলো যে স্কুলে ভোটটা হচ্ছে। এটা সরকারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, কিন্তু স্কুলটার আজ অবধি ছাদ পড়লো না। এই উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গের উন্নয়নের কথা বারংবার আমরা শুনি, সেই উত্তরবঙ্গের উন্নয়ন দেখে মানুষ ভোট দেন নাকি শুধুমাত্র নিজের ভোটাধিকার বাঁচিয়ে রাখতেই, নিজের নাগরিকত্ব বাঁচিয়ে রাখতেই ভোটটা দেয়? আজকে সেই প্রশ্নের উত্তরগুলোই এখানে আজকে যারা ভোট দিচ্ছে তাদের থেকে জানার চেষ্টা করব। আমরা ভারতীয় নাগরিক, আমাদেরকে ভোট দিতে হবে, এটাই দিতে হবে। আপনারা আলটিমেট যে কিছু পাবেন না এটা আপনারা জানেন। জানি ভালো করে না, ভোট এখানে হচ্ছে শান্তিপূর্ণভাবে আমাদের বরাবর এইখানে আমাদের শান্তিতে কোনো গন্ডগোল নেই। তো এখানে মানে চাষবাস এলাকা, তো আপনারা কি সবাই চাষবাস করেন? হ্যাঁ, কৃষিজীবী এলাকা এটা, কৃষিজীবী এলাকা। আলু চাষে কয়েকদিন আগে সমস্যা হয়েছিল। সমস্যা মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে। কি হয়েছিল? আলু অনেকে জমি থেকে উঠাতে পারে নাই, পচে গেছে বিঘা বিঘা আলু। আপনারা চাষ করেছিলেন? মানে আপনি ক্ষেত মজুর না নিজের জমি? নিজের জমিতে চাষ। নিজের জমি। কত টাকা খরচা হয়েছিল? তাও আমাদের মোটামুটি 5 বিঘা করছি, 1.5 লাখ টাকা খরচা হয়েছে। 1.5 লাখ। এটা কি মানে আপনার জমানো ছিল না ঋণ নিতে হয়েছে? আমাকে ঋণও নিতে হয়েছে কিছু, আমার কাছে বাড়ি থেকে দিয়েছি, কিছু ঋণ নিয়েছি। সম্ভব তো না যে সব টাকা বাড়ি থেকে দেবো, প্রতি বছরে ঋণ নেই, আবার বিক্রি বাটা করে ঋণটাকে দেই, আবার ওখানে যা একটা বেনিফিট হয়, লাভ হয়, তখন আমাদের এবারে কি লাভ হয়েছে কিছু না পুরো লাভ? সম্পূর্ণটা লস, তো ড্যামেজ তো হয়ে গেল। তো যে ঋণটা নিলেন সেটা তো শোধ করতে হবে। অবশ্যই। কিন্তু এদিকে লাভটাও হলো না। না, মানে মোট কথা আমও গেল, ছালাও গেল। এগুলো সরকার থেকে কোনো সাহায্য পাননি? আর এখানে তো আমাদের ফর্ম নিয়েছিল যে কৃষি বিমা থেকে, তারা একটা ফর্ম দিছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটা অনুদান সহযোগিতা করবে। হয়তো একদিন সিএম বাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছিল যে ভোটের আগে দেবো, ওই এখনো তো টাকা ঢুকে নেই। না, এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটাই সেই বাঁধ যেটা অক্টোবর মাসে এখানে যখন বন্যা হয়েছিল তখন এসেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে। এখনো এরকমই অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাতে একটা ছিল হুগলা পাতা, হুগলাটারি, এর মানে পাতায় একটাই ছিল, এখন দুটো হয়ে গেছে। এটা বলে হুগলা পাতা। হুগলা পাতা। হ্যাঁ, আর ওটা হুগলাটারি। আচ্ছা, এই হুগলা পাতার যে ধূপগুড়ির মধ্যে এই যে বাঁধ, সেই বাঁধের কাজ এই ভোটের আগে সবে সবে শুরু হয়েছে। বাঁধ হবে বলে মানুষজনের কাছে ভোট চাওয়া হয়েছে। আমরা তো ঋণ টিন নিয়ে আলু করছি, এগুলোকে দিতে হবে। যে এখান থেকে ব্যাংকের থেকে লোন, তা তো বুঝবে না, বুঝবে যে আলুটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সাহায্যটা সেই অর্থে আপনারা পান না। পাইনি আর কি। এখন আদৌ যে কি হবে এটা তো সময় কথা হবে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? তো নেতারা বলে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, ভোটটা যেন দেওয়া হয়, এসব বলে বলে তো। বলে এই যে মানে আমরা তো এখন তো ভোটে ব্যস্ত হবো না, আলুতে ব্যস্ত হবো। আলু তো তুলিই নেই এখনো। সেই এখনো তোলা হয় না, গেছে। পচে গেছে, আলু টালু তুলিই নেই। আর তার মধ্যে আমরা তো নিজের জমি নেই না, পরের জমিতে করি। আমার গোটায় আসলে শুদ্ধি আমার শেষ। আমার 7 বিঘা আলু করেছি আমার ছেলে, আমার আগে কিচ্ছু হয়নি। আর নেতারা যখন প্রচারে আসে এগুলো নিয়ে কথা বলে যে এই ক্ষতিগুলো হয়েছে? ক্ষতিলে হয়েছে এলে তো কয়, মানে এলাম তো পাই নেই। আমার তো কয় বলে যার যার জমি আছে তাই তাই পাবে, আর যার যার জমি নেই তাই তাই তো যে যার যার জমি আছে তার তাও জমির টাকা ঢুকে, কত কি ঢুকে। আমার তো জমি নেই, আমি মানুষের জমিতে করি, লিস্ট নিয়ে করি, ওইটা করি। ক্ষেত মজুর হিসেবে কাজ করে। হ্যাঁ, কত টাকা দেয় এখানে ক্ষেত মজুর? 6,000 টাকা করিয়ে নেই বিঘা। আচ্ছা, না আপনি রোজ কত পাচ্ছেন? মানে রোজ যে চাষ করছেন রোজে কত টাকা দেয়? রোজে করেই আমরা 250 টাকা হাজিরা। 250 টাকা? হ্যাঁ, হাজিরা করি দিনে। 250 দিনে হাজিরা। যে 250 টাকা তো কিছুই হয় না দিনে। 250 টাকা তো কিছু হয় না। আলুতে লস খাইছে, গাড়স তো কয় বলে আলুতে লস খাইছি, আর কি করে পয়সা দিব তোমাকে? পয়সাও দিচ্ছেন না?
পয়সাও কোনো সময় উঠে কোনো সময় উঠেই না, কত জ্বালা। এগুলোতে ভোট হয় এলাকায়, না এই লক্ষ্মীর ভান্ডারে ভোট হয়? আপনারা ভোট দিতে গেলে কি ভাবেন, যে আমার সরকার সুবিধা দিচ্ছে নাকি এই আমরা না, না, রোজগার ওইটা ভাবি না তো, আমরা ভোট দিবে নাকি আমি ভোট দিব, আমার ভোট আমরা বাসিন্দার হই না হই তার জন্য তো আমার ওইটা কাজ করতে লাগে। আমার এইখানে বাসিন্দার হই না হয় ওইখানে সরকারে তো বলে ইয়ে করে, তার জন্য তো ওইটা আমার করে নেবে। তাছাড়া আমরা তো ওই কায় ভোট নিবে, কায় দিবে, কায় কিছু দিবে, কায় না দিবে, ওইটা তো ভাবা যাবে না। আমার এলাকার ছেলে মেয়ে পড়াশুনো করে, আমার একটা চাকরির দরকার, পড়াশুনো করলে তো ইয়ে করলে তো হবে চাকরিতে। আর হ্যাঁ, আর এলা যদি চাকরি আমার ছেলে চাকরি আছে হ্যাঁ? এখানে? না, চাকরি করে? বেশি হয় না তো। হ্যাঁ, এখানকার ছেলেরা কি বাইরে চলে যায়? বাইরে চলে যায় তো সব ছেলেরা। সবাই হ্যাঁ অন্য রাজ্যে কাজ করে? হ্যাঁ, অন্য রাজ্যে যে আমার ছেলে পড়াশুনো করিয়া আমার কিচ্ছু আমার টাকা পয়সা কুড়ি পাই নাই, আমার ছেলে এখন বাইরে গেছে। কোথায় কাজ করে? বাইরে গেছে মানে এখানে ইয়া কি নাম ওটা, কেরালা শাড়ি, কেরালা? কেরালা শাড়ি, ওইটা মানে কি জায়গাটার নাম মানে হারিয়ে গেল, ওই অনেক দূরে কাজ ব্যাঙ্গালোর, আছে। পুনে ওইসব দিকে গেছে? হ্যাঁ, পুনা রোড গেছে। ওই দিকে কাজ করে। কিসের কাজ করে ছেলে? ওই যে লাইনের, ওই যে তাবান লাইনের ইয়ে করে। টাওয়ারে হ্যাঁ। লাইনে কাজ করে। সেখানে কি একটু ভালো ইনকাম হয়? ইনকাম তো বলে হয়, মানে পড়াশোনা আছে তো ওই একটা চার্জ দিছে। পড়াশোনা সামলে কাজ করছে সেখানে? হ্যাঁ। বাহ, ভালো। হ্যাঁ, পড়াশোনা কাজ করে এদিকে, আর এদিকে কাজও করে। আমরা খুব গরিব তো, ওর বাবার চোখও চলে না একটা। ওই যে ছেলে কত মাস অন্তর বাড়ি আসে? বাড়ি আসে মানে 1-2 বছর হয়ে গেল তো আসে নাই, এই ভোটের সময় আসিস বলছি, বলে আসো। কয় বলে থাকির জায়গা নাই তো ওর বাবার, কয় বলে থাকির জায়গা নাই, একটা ঘর দিবে ধরছি। ওইটা দেয়নি সরকার থেকে ঘর? সরকার থেকে ঘর দিছে, মানে ওই ঘরটা তো ওই যে ইয়ে হয়ে গেছে না, অনেক দিনের পাশে ওইটা নষ্ট হয়ে গেছে। এলা ছেলেরা বিয়ে টিয়ে করবে, আবার একটা ভালো ঘর দিচ্ছে। তার জন্য কয় বলে ঘরটা তো আমার বাবা থাকবে, এখন তো বাবা তো চোখু চলে না, তাইলে ওই ঘরটা আমি কমপ্লিট করিয়া তারপর আসবো। ওই ছেলে তাহলে ভোট দিতে আসেনি? আসেনি, আর ওই যে ঘরটা কমপ্লিট করি চায়। আচ্ছা। আর ওর বাবা যে ওই রান্নাঘরে থাকতেছে তো, তার জন্য ওই কয় বলে আর কাছে ভোট দিতে যাব না, আচ্ছা, ঘর ঠিক করব। বাবাকে আমার তো তা ঘর আপনাকে সরকার থেকে দেবে না? সরকার থেকে আপনার তো প্রাপ্য, ঘরটা ভেঙে গেছে। হ্যাঁ। সরকার থেকে দেবে না? দিবে তো, মানে দেয়নি এখনো? কাকু দেয় না, এইভাবে তো দেয়, আচ্ছা, সবাইকে তো দেয় না। ঠিক। আমাদের পরিবর্তন রাজ্য সরকার করতেছে। করেছে কি? লক্ষ্মীর ভান্ডার? ভান্ডার লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার যদি না দিলে লোক গিলে কি হইলে, অনেক গরিব মানুষ বাঁচেছে। আবার তুই যে মোর খাওয়া, হ্যাঁ, তুই কোনো লক্ষ্মী ভান্ডার পাশে পড়ে পাশে তো না পাশিস। কে আমি? হ্যাঁ, না। পাস না, বয়স হয়নি তোর লোক। আমরা তো পাই, যেটা পাই ওইটা আমি যথেষ্ট। কাজ এখানে কর্মসংস্থান করলে তারা বেশি ভালো হতো। লক্ষ্মীর ভান্ডারটা না দিয়ে যদি এখানে কোম্পানি করতো, কারখানা করতো। এখানে কারখানা নাই তো, নেই তো, সেই তো বলছি। তো এটা তো সব ওইখানে, সরকার ওইদিকে। করতে পারে। ওইদিকে সব এই যে এত জমি আছে, একটা কারখানা, একটা কোম্পানি করলে তো এলাকার ছেলেদের বাইরে যেতে হয় না। হয় না, হ্যাঁ। এগুলো আপনাদের মনে হয় না, যখন ভোট আসে, নেতারা আসে, মনে হয় না যে এগুলোতে যদি ভোটটা হতো বা এগুলো যদি করতো? দক্ষিণবঙ্গে, আমাদের উত্তরবঙ্গে কিছু নাই, উত্তরবঙ্গে কিচ্ছু কিচ্ছু নেই। নাই, কিচ্ছু নাই। ওই তোর বেল জেল কিচ্ছু নেই। তাহলে উত্তরবঙ্গে উন্নয়ন নাকি হয়েছে? উন্নয়ন এই তো খালি গ্রাম এখন পাবলিককে বুঝ দেওয়া, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার থেকে এর কোনো উন্নয়ন হলো না,